কি বিশাল ঠাকুরটা, পিছনে যে চালার কাজটা হয় সেটা কিন্তু ফিনিশিং এর কাজ চলছে। দেখো এটা রয়েছে মিডিয়াম হাইট আর এদিকে কিন্তু রয়েছে হলো বড় হাইটটা। পুরো পদ্মের পাপড়ির মধ্যে কিন্তু চালাটাকে রেখে ছাঁচে ভরা হয়েছে আর ওদিকে কিন্তু ছাঁচ থেকে বের করে ফিনিশিং এর কাজ। বেশ কিছুদিন পরেই কিন্তু সরস্বতী পুজো আর মোটামুটি কোমরপাড়ায় কিন্তু তার তোড়জোড় লেগেই গেছে। আজকে কিন্তু চলে এসেছি আবারও ক্যানেল স্ট্রিটে। ক্যানেল স্ট্রিটের আদার্স ভিডিওগুলো তোমরা তো আমার চ্যানেলে আগেও দেখেছো। এবছর কিন্তু প্রথম সরস্বতী পুজোর মার্কেট ভিডিও আমি করছি ক্যানেল স্ট্রিটে। দেখবো কেমন কি ঠাকুর রয়েছে, কেমন কি প্রস্তুতি চলছে এবছর সরস্বতী পুজোর। আর তোমরা কিন্তু এখানে খুচরোও নিতে পারবে বা পাইকারি যারা তুলে ব্যবসা করবে ভাবছো তারাও কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো। চলো সবই আপডেট তোমাদেরকে দেবো। ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। কিন্তু শুরু করছি স্টল নাম্বার 1 থেকে। স্টল নাম্বার 1 কিন্তু অফ আছে, স্টল নাম্বার 2 এর কিন্তু এই সমস্ত ঠাকুরগুলো রয়েছে। আর সামনে যে বড় ঠাকুরটি দেখতে পাচ্ছ এটার কিন্তু পুরো চালার কাজটি কিন্তু রয়েছে পুরো মাটির। আর সামনে এই রয়েছেন হলো সরস্বতী ঠাকুর আর দুদিকে কিন্তু রয়েছে হাঁস। বিনাটিতেও কিন্তু সুন্দর করে মাটির কাজ করা রয়েছে, রং করলে কিন্তু দারুণ লাগবে দেখতে। এদিকেও কিন্তু বেশ ছোট বড় দাঁড়ানো এবং বসা ঠাকুরগুলো দেখতে পাচ্ছি, কিন্তু সব মাঝারি এবং বড় ঠাকুরগুলো রাখা রয়েছে। তো ফিনিশিং এর কাজ চলছে, আশা করি এর পরে কিন্তু রঙের কাজ ধরা হবে। ভিতরেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে যেগুলোর কিন্তু সবে প্রাইমারের কাজ হয়েছে। কিন্তু রয়েছে এই স্টলের এই বড় সরস্বতীটি, বেশ কিন্তু হাইটের রয়েছে, তো 10 থেকে 12 ফুট বা এর থেকেও কিন্তু বেশি হতে পারে। কিন্তু রয়েছে হলো এই মাঝারি ঠাকুরগুলো, মোটামুটি কিন্তু এগুলোর হাইট রয়েছে 6 ফুট মতো। কিন্তু বেশ কিছু ঠাকুরের কিন্তু নয়নের কাজও রেডি হয়ে গেছে আর প্রাইমারের কাজও কিন্তু সম্পূর্ণ রেডি, সঙ্গে বিনার কাজও কিন্তু রেডি দেখতে পাচ্ছি। জায়গাটি কিন্তু রয়েছে মানিকতলা খালপাড়, ক্যানেল স্ট্রিট, বাঙালপাড়া। তোমরা কিন্তু এই অ্যাড্রেস ধরে চলে আসতে পারো। এখানেও কিন্তু বেশ বড় বড় ঠাকুর আছে দেখতে পাচ্ছি, আর এদিকেও কিন্তু একটা তার থেকেও বড় ঠাকুর রয়েছে। দেখো কি বিশাল ঠাকুরটা, আর তারও কিন্তু সব মাটির ফিনিশিংয়ের কাজ রেডি হয়ে গেছে। কিন্তু বেশ বড় বড় সরস্বতী ঠাকুরগুলো দেখতেই পাচ্ছ, যেগুলো কিন্তু মোটামুটি প্রাইমারের কাজ রেডি হয়ে গেছে। এবছরের চালার কাজগুলো কিন্তু সরস্বতীর ভীষণই সুন্দর সুন্দর। দেখো এক একটা, এটাও দেখো ভীষণ কিন্তু সুন্দরভাবে চালাটা রেডি করা হয়েছে। আর ভিতরেও কিন্তু বেশ কিছু সরস্বতী ঠাকুর রয়েছে যার রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর তার পিছনেও যদি তোমাদেরকে দেখাই, দেখো কি বিশাল একটা ঠাকুর রয়েছে সরস্বতী। আর এখানে কিন্তু ঠাকুরের নয়নের কাজ শুরু হয়ে গেছে। আর এই ভিতরেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে, দেখো মিডিয়াম বড় সব কিন্তু নয়নের কাজ রেডি। কিন্তু বেশ বড় বড় ঠাকুরের পিছনে যে চালার কাজটা হয় সেটা কিন্তু রেডি। এখানে কিন্তু একদম একটা ছোট্ট সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি। দেখো পদ্মের ওপরে কিন্তু বসে রয়েছে আর পুরো কিন্তু চালার ওপরে রয়েছেন মা। আর পুরো চালাটা দেখো ভীষণ কিন্তু সুন্দর করে করা হয়েছে, আর ওপরে কিন্তু পদ্মের ডিজাইনগুলো কিন্তু সুন্দর লাগছে ভীষণ। রং করলে আশা করি ভীষণ সুন্দর লাগবে। বাঁ দিকের এই মাথা থেকে শুরু করে তোমরা কিন্তু পরপর এরকম শিল্পায়নে কিন্তু প্রচুর ঠাকুর পেয়ে যাবে। আর বাইরে তো দেখতেই পাচ্ছ প্রচুর ঠাকুর রাখাই রয়েছে, আর ভিতরেও কিন্তু অনেক ঠাকুরের রঙের কাজও চালু হয়ে গেছে। এদিকেও কিন্তু বেশ বড় চালার ঠাকুরগুলো রয়েছে, আর চালার যে কাজগুলো করেছে জাস্ট ডিটেলে দেখো। কলসির ওপর সুন্দর একটা কাজ করা হয়েছে, পুরো ওপরটাতেও কিন্তু সেম কাজ রয়েছে। আর পরপর এদিকে কিন্তু এই ঠাকুরগুলোই দেখতে পাবে তোমরা। তো বেশ একটা বড় ঠাকুর দেখতে পাচ্ছি, এর চালাটা কিন্তু একটু অন্যরকমভাবে করা হয়েছে, আর এর ওপরেও কিন্তু মাটির কাজগুলো বসলে দারুণ লাগবে। অনেক কলকা কিন্তু শুকা দেওয়া রয়েছে রোদে। কিন্তু একটা ঠাকুর দেখতে পাচ্ছি, দেখো সামনে যে ময়ূরটা রয়েছে তার পেখম দিয়েই কিন্তু পিছনের পুরো চালার কাজটা করা হয়েছে। এখানেও দেখো কি সুন্দর সুন্দর সব চালার মধ্যে সরস্বতী ঠাকুরগুলো করা হয়েছে, আর প্রাইমারের কাজ কিন্তু
সম্পূর্ণ রেডি। আর নয়নের কাজগুলোও কিন্তু রেডি হয়ে গেছে। আর ভিতরেও কিন্তু বেশ ছোট ছোট ঠাকুরগুলো রয়েছে দেখো, সেগুলোর কিন্তু রঙও রেডি হয়ে গেছে, শুধু শাড়ি পরানোর কাজগুলোই শুধু বাকি রয়েছে। এদিকেও কিন্তু বেশ মিডিয়াম হাইটেরও ঠাকুরগুলো রয়েছে দেখো। আর মোটামুটি মুটুকের কাজ করলে কিন্তু সম্পূর্ণ রেডি ঠাকুর। শিল্পী সম্পূর্ণ নিজ হাতে দেখো কত সুন্দরভাবে নয়নের কাজ, তারপরে ভুরুর কাজগুলো করছে। এভাবে কিন্তু সূক্ষ্ম হাতে পুরো কিন্তু ঠাকুরটাকে রেডি করা হয়। বড় ঠাকুরের সাথে সাথে কিন্তু তোমরা এরকম ছাঁচের এক চালার ঠাকুরগুলোও পাবে। এই যে দেখো একটা ঠাকুরকে ছাঁচে ভরা হয়েছে, আর ওদিকে কিন্তু ছাঁচ থেকে বের করে ফিনিশিংয়ের কাজ চলছে। সব ছাঁচের ঠাকুরগুলো রং করাও শুরু হয়ে গেছে, পিছনের চালাও রেডি, শাড়িও কিন্তু রেডি, নয়নের কাজই বাকি রয়েছে। এগুলো কিন্তু রয়েছে হলো ঠাকুরের ছাঁচ, আর এই ছাঁচগুলোর মধ্যেই কিন্তু এই ঠাকুরগুলো পুরো রেডি করা হয়েছে। ক্যানেল স্ট্রিটে কিন্তু তোমরা পাইকারি এবং খুচরো দুভাবেই ঠাকুর পেয়ে যাবে। যারা সরস্বতী পুজোয় সরস্বতী ঠাকুরের ব্যবসা করতে চাইছো তারা কিন্তু এখান থেকে ঠাকুর নিয়ে গিয়ে অনায়াসে ব্যবসা করতে পারো। আর যারা ভাবছো খুচরো নেবে তারাও কিন্তু এখানে এসে ভিজিট করতে পারো। কোনো ঠাকুর ডিজাইন দিয়ে অর্ডার দিতে চাও তার জন্যও কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো। এখানেও দেখো বেশ সুন্দর সুন্দর বড় বড় ঠাকুরগুলো কিন্তু রয়েছে। আর পুরো যে শাড়ির কাজগুলো দেখছো এগুলো কিন্তু সব অভ্রের ওপর রয়েছে। মোটামুটি কিন্তু এই কাজগুলো রেডি হয়ে গেছে, মুখের পুরো কাজটা বাকি। আর চালাটা দেখো কত সুন্দরভাবে করা হয়েছে। এদিকেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে, চালাটা দেখো সুন্দর নীল কালার করা হয়েছে, এর উপরেও আশা করি কাজ হবে। আর ঠাকুরের যে শাড়ির কালারটা করা হয়েছে দেখো পুরো মেহেন্দি কালার রয়েছে, আর ডিজাইন কিন্তু রয়েছে পুরো অভ্র দিয়েই। এখানেও কিন্তু বেশ মিডিয়াম হাইটের সব চালার ঠাকুরগুলো রয়েছে, যেগুলো কিন্তু মোটামুটি রং পুরোই রেডি হয়ে গেছে বলতে পারো। ভীষণ কিন্তু সুন্দর রঙগুলোও করা হয়েছে দেখো, এক একটা কিন্তু এক একটা রঙে কিন্তু সুন্দর করে করা হয়েছে। যদি তোমরা পাইকারি নিতে চাও সেটাও নিয়ে যেতে পারবে, আর এখান দিয়ে যদি তোমরা এক পিস কিনতে চাও সেটাও কিন্তু এখান থেকে কিনে নিতে পারবে। কুমারটুলিতেও তোমরা কিন্তু সুন্দর সুন্দর ঠাকুর পাবে, কিন্তু এখানেও কিন্তু ভীষণ সুন্দর ডিজাইনের ঠাকুরগুলো রয়েছে। দেখো মিডিলটা কিন্তু একটা ডিজাইন হবে, তার ওপরে কিন্তু সরস্বতীটাকে পুরো দাঁড় করানো হয়েছে। এখানে জাস্ট ঠাকুরটাকে দেখো পুরো পদ্মের পাপড়ির মধ্যে কিন্তু চালাটাকে রেখে ঠাকুরটাকে পুরো বসানো হয়েছে। এরকম বাদিক ধরে হেঁটে গেলে কিন্তু তোমরা পরপর এরকম শিল্পায়নগুলো পেয়ে যাবে। আর প্রত্যেকটা স্টলের কিন্তু এইভাবে নাম্বারিং করা রয়েছে। এখানে কিন্তু একটা থিমের ঠাকুর দেখতে পাচ্ছি, দেখো এনার কিন্তু 4টে হাত, আর বিনাটাও কিন্তু বেশ বড় করা হয়েছে। আর নিচের যে চালার নিচটা করা হয়েছে দেখো অনেক কিন্তু এরকম গোল 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 মোটিভ রাখা হয়েছে। এদিকেও কিন্তু বেশ ছোট বড় অনেক ঠাকুর রয়েছে, যেগুলো কিন্তু রোদে শুকা দেওয়া রয়েছে। আর এদিকে তো দেখতেই পাচ্ছ মাটি লেপার কাজ বেশ কিছু হয়ে গেছে, এর যে কাজ সেটা কিন্তু এখনো বাকি রয়েছে। এখানেও কিন্তু তোমরা প্রচুর এরকম ছাঁচের ঠাকুর পেয়ে যাবে। দেখো এটা রয়েছে মিডিয়াম হাইট, আর এদিকে কিন্তু রয়েছে হলো বড় হাইটটা, কিন্তু রয়েছে একদম ছোট্ট ঠাকুরগুলো, এগুলো কিন্তু এখনো রঙের কাজ বাকি রয়েছে। দেখো এই ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর, ছোটোর মধ্যে চালাটাও যেমন দারুণ, মুখটাও কিন্তু ভীষণ মিষ্টি। সরস্বতী পুজোর কিন্তু এখনো 7 দিন বাকি রয়েছে, আর মোটামুটি কিন্তু কাজ তুঙ্গে চলছে। মোটামুটি তোমরা 9-10 তারিখের মধ্যে এলে কিন্তু এখানে প্রত্যেকটা ঠাকুর রেডি পেয়ে যাবে। এখানেও কিন্তু তোমরা প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর পাবে। দেখো এখানে কিন্তু পুরো রেডি রয়েছে এই ঠাকুরগুলো। আর ছাঁচের ঠাকুর মোটামুটি কিন্তু রেডি করা হচ্ছে, মোটামুটি প্রাইমারের কাজ রেডি হয়েছে দেখতে পাচ্ছি। আর ভিতরেও কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুরগুলো তোমরা দেখো, ভীষণ কিন্তু এই সুন্দর ঠাকুরটা রয়েছে একদম ছোট্টর মধ্যে। পরপর কিন্তু অনেক চালার ঠাকুর তোমরা পাবে, ভীষণ সুন্দর লাগছে। কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে।
এই ছিল আজকে ক্যানেল স্ট্রিটের কুমারটুলির সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।